সুন্দর একটি মিষ্টি বনে থাকতো টোনা এবং টুনি। তারা ছিল খুবই সুখে শান্তির পরিবার। তারা সবসময় একসাথে থাকতো, একসঙ্গে খাওয়া দাওয়া করতো এবং একসাথে তারা সবসময় ঘোরাফেরা করতো। তো এভাবে করে চলতো তাদের দিনকাল। তো সবসময় তারা সুখে শান্তিতে থাকতো। তো প্রতিদিনের মতোই টোনা এবং টুনি বের হয়ে যায় সকালবেলা তাদের খাবারের জন্য, যাতে করে তারা শিকার ধরে তারা ওই খাবার খেতে পারে এবং তারা সারাদিন ঠিকমতো চলাফেরা করতে পারে। তাই এর জন্য টোনা এবং টুনি সকালবেলা তাদের খাবার খোঁজে বের হয়ে যায়। কিন্তু টুনির শরীরটা ছিল ভীষণ খারাপ, সে ঠিকমতো চলতে পারতেছিল না। ঠিক এমন সময় হঠাৎ করে সে বনে জঙ্গলে উড়ার সময় হঠাৎ করে সে মাথা করে পড়ে যায় এবং সে বনে জঙ্গলে যখন পড়ে যায় তখনই সে টোনাকে ডেকে বলে যে, ওগো শুনছো, আমার শরীরটা ভীষণ খারাপ, মনে হয় না আমার শরীরটা চলতে পারবে বেশিক্ষণ, তুমি দ্রুত গিয়ে আমার জন্য একটা ডাক্তার ডেকে নিয়ে আসো। তখন টোনা দ্রুত উড়ে গিয়ে তার জন্য একটা ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার যখন টুনিকে দেখে, তারপর ডাক্তার তখন তাকে বলতে থাকে যে অত চিন্তা করার দরকার নেই, সুস্থ হয়ে যাবে সে। অতিরিক্ত টেনশন এবং গরমের কারণে সে মাথা ঘুরে পড়ে গেছে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, আমি ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি, সব কিছু ঠিক হয়ে যাবে। তো কিছুদিন পরে দেখা যায় যে টুনি দুটো ডিম পেরেছে। এতে সে খুশিতে আত্মহারা হয়ে যায়, কেননা সে আর কিছুদিন পরে মা হতে যাচ্ছে। এই আনন্দে সে খুশিতে আর সীমা রাখতে পারে না। তখনই তার স্বামী টোনা এসে তাকে বলতে থাকে যে, তুমি অত চিন্তা করো না, ডাক্তার মানা করে গেছে, তোমার অতিরিক্ত চিন্তা করার কারণে তোমার শরীর দুর্বল হয়ে যায়, আর কদিন পরে তুমি মা হতে যাচ্ছ, তাই চিন্তা করবে না। তো কিছুদিন পরে দেখা যায় যে টুনির ডিম থেকে বাচ্চা ফুটেছে এবং তারা কিচিরমিচির করে ডাকতেছে। তখনই তা দেখে টুনির খুশিতে আত্মহারা হয়ে যায়, সে খুবই খুশি হতে থাকে। একসময় তার বাচ্চারা তাকে বলতে থাকে যে তাদের বাবা কোথায়, তারা কেন তাদের বাবাকে দেখতে পাচ্ছে না। তখন টুনি তাদেরকে বলতে থাকে যে তোমাদের বাবা তোমাদের জন্য খাবার শিকার করতে গেছে, কেননা তোমরা জন্ম হয়েছে শুনে তোমার বাবা খুশিতে তোমাদের জন্য শিকার ধরে ভালো খাবার আনতেছে, যাতে করে তোমরা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারো। তো অনেক দিন হয়ে গেল, যখনই টোনা আসতেছে না তখনই দেখতে পাওয়া যায় যে টোনা শিকার করতে যাওয়ার পরে সে শিকারিদের জালে ধরা পড়ে যায় এবং সে মন খারাপ করে বসে থাকে, কেননা তার নতুন বাচ্চা হয়েছে, সে তাদেরকে দেখতে পায়নি এবং একসময় শিকারীরা তাকে ধরে নিয়ে যাবে। এই নিয়ে সে ভীষণ মন খারাপ করে কান্না করতে থাকে। একসময় এসব বলতে থাকে যে হায় হায়, নিজের বাচ্চাদের পর্যন্ত শেষ পর্যন্ত দেখবো না, এ কী কষ্ট, এ কী কপাল আমার। তো অনেক দিন হয়ে যাওয়ার পর যখন দেখলো টুনি তার স্বামী আসতেছে না, তখনই সে ভীষণ চিন্তায় পড়ে গেল, কেননা তার বাচ্চারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছে না এবং না খাওয়ার কারণে তার বাচ্চারা দিন দুর্বল হয়ে যাচ্ছে। এতে করে টুনির আরও টেনশন বেড়ে যায়, কেননা তার তো আবার তার স্বামী তো কোনো ক্ষতিই যায়নি। তো এই সমস্যার জন্য সে পরের দিন সকালে উড়ে যায় তার কাক ভাইয়ের কাছে, কেননা কাক ভাই তার অনেকটা ভালো বন্ধু মতোই, যে তাকে সবসময় ভালো পরামর্শ দেয়। তো সে বেশি দেরি না করে দ্রুত কাকের কাছে যায় সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তার স্বামী তো আসতেছে না, তখন সে কী করবে এবং কীভাবে চলাফেরা করবে। তখন কাক ভাই তাকে বলতে থাকে যে, শোন টুনি, তোকে আমি কীভাবে বললে যে তুই শান্ত হবি। তখন টুনি তাকে বলতে থাকে যে, বলো, সমস্যা নেই কাক ভাইয়া। তখন কাকটি তাকে বলে যে, শোন টুনি, তোর স্বামী তোদের জন্য শিকার করতে গিয়ে ওই শিকারীদের হাতে ধরা পড়ে গেছে এবং শিকারীরা তোর স্বামীকে নিয়ে চলে গেছে। এই কথা শুনে টুনি ভীষণ মন খারাপ হয়ে যায় এবং সে একসময় কান্না করতে থাকে। তখনই কাক ভাই তাকে বলতে থাকে যে, শোন টুনি, তোকে শক্ত হতে হবে, কেননা তোর বাচ্চারা যদি এই খবর শোনে তাহলে তারাও ভেঙে পড়বে। তুই সব কিছুই পারবি, ধৈর্য ধর, এত চিন্তা করিস না, আর আমরা তো আছি, সমস্যা নেই, তোকে আমি যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবো, যাতে করে তুই এবং তোর বাচ্চারা ঠিকমতো কাজ করে খাওয়া দাওয়া করতে পারিস, অন্তত জীবনটা চালাতে পারিস। তখন টুনি এসব কথা শুনে একটু হালকা মনে স্বস্তির পায় এবং পরের দিন সকালে দেখা যায় যে কাক তার ঈগল বন্ধুর কাছে যায় এবং তাকে বলতে থাকে যে, শোন ঈগল ভাইয়া, আমার একটা বন্ধু কাজের প্রয়োজন। তখনই ঈগলটি তাকে বলতে থাকে যে, কী যে বলিস বন্ধু, তোর এটা আসতে আবার বড় লাগে, তুই আমাকে এমনি বলতে আমি শুনে নিতাম, তা সমস্যা নেই, তুই যখন এসেছিস কাজের কোনো অভাব হবে না, তুই ওকে আসতে বলিস, আমি তাকে যেভাবে হোক একটা কাজের ব্যবস্থা করে দেবো, আর তুই তো চিন্তা করিস না। তো বল, তোর কী অবস্থা, কী খবর, তোর দিনকাল কেমন যায়। তখনই কাক বলে, এই তো চলছে আলহামদুলিল্লাহ, তোদের দয়া আল্লাহর মধ্যে ভালোই আছি, তো এক সময় আসিস আমার বাড়িতে, খাওয়া দাওয়া করে যাস, তোকে অনেক দিন হলে দেখি না, এবং পারলে তোর ছেলে মেয়েকে নিয়ে আসিস ঈগল বন্ধু। আচ্ছা যাই রে বন্ধু, অনেক দেরি হচ্ছে, আমার আবার একটু কাজ আছে,
তখন তারা বন্ধু দিব, আচ্ছা ঠিক আছে। তো পরের দিন সকালে দেখা যায় যে টুনি ওই ঈগলের জমিতে কাজ করতেছে, যে টমেটো চাষ করতেছে সেগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করতেছে। তো একসময় দেখা যায় যে টুনি এই কষ্টের কাজ করতে করতে একসময় হাঁপিয়ে যায় এবং ভীষণ মন খারাপ করে থাকে, কেননা এই কাজটি ভীষণ কষ্টের এবং তার জন্য সহ্য হয় না। কেননা একসময় দেখা যায় যে এই পরিশ্রমের কারণে সে সারাদিনে ক্লান্ত হয়ে যায়। একসময় সে বাসায় আসলে দেখা যায় তার মেয়ে কান্না করছে। তখনই টুনি বলে যে, কী রে মা, কী হয়েছে তোর, কান্না করছিস কেন? তখনই টুনির বাচ্চাটি তাকে বলে যে, মা মা তোমার ভীষণ কষ্ট হয় তাই না, তুমি আমার জন্য সারাদিন কষ্ট করো তাই না মা? তখনই টুনি বলে যে, বোকা মেয়ে, বলে কি, তুমি মানুষের মায়েরা তো কাজ করে ছেলে সন্তানের জন্য, এতে কষ্টের কী আছে? তুই তো চিন্তা করিস না, আমারও তো আছে, সাবধান থাকবি তুই, আল্লাহ ভরসা। আর তুই এত কান্না করিস না, আর আমি তো আছি না, বোকা মেয়ে কান্না করে কেন? এইসব বলে টুনি তার মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। তারপর টুনি মেয়ে তাকে বলতে থাকে যে, মা তুমি চিন্তা করো না, তুমি এত কাজ করা লাগবে না, আমি না খেয়ে থাকবো। আল্লাহ হাফেজ।